একজন মানুষ আজকে একটা ফেসবুকে কাণ্ড ঘটিয়েছে জানো। ফেসবুক স্টোরিতে লিখেছেন, খুব বিপদে আছি, কেউ কি কোনো হেল্প করবে? এটা শুনে আমার কেমন যেন মনে হলো, তাই বললাম, কি হেল্প লাগবে বলো। সে তখন বলল, কেন গো? আমি তখন কিন্তু বোধ করে বললাম, না লাগলে ইটস অক। সে তখন বলল, আমার মা হাসপাতালে ভর্তি আছে, টাকার প্রয়োজন, অপারেশন করতে হবে। আমি তখন অনেকক্ষণ চুপ করে ভাবলাম, তারপর বললাম, আমার কাছে এত টাকা নেই। কি হয়েছে বলো, আমি দেখছি কারোর কাছে থেকে উপায় বের করতে পারি কি না। আজকাল অনেক কমিটি আছে যারা অনুমোদন করে এইসব কিছুতে। তারপর ওটা মাত্র সে বরফ করে দিল। আর এটা সত্যিই আজ আমার সাথে হয়েছে। কত রকম মানুষই না আছে এই পৃথিবীতে। থাক আর ছাড়ো এসব কথা, তোমরা বলো কেমন আছো তোমরা? ভালো আছো তো নাকি না? আচ্ছা সবাই একবার আমার সাথে বলো, রাধে রাধে। দেখবে খুব শান্তি পাবে। তাছাড়া আজকাল ভালো মানুষ আর বিশ্বাস আছে কোথায়? সব ফ্রড জোচ্চর ভরে গেছে। ভালো মানুষ খোঁজা আর ঘাসের মধ্যে চুল খোঁজা সমান হয়ে গেছে। তাই বলছি, আমার সাথে আমাকে ফলো করে রাখো, আমি অনেক নতুন নতুন কাণ্ড শোনাবো তোমাদের। শুনে অনেক আনন্দিত হবে, রাগও হবে, ভালো লাগবে। পৃথিবীতে কেমন ধরনের মানুষ আছে বুঝতে পারবে। রাস্তায় ঘাটে কত মানুষ ঘোরাফেরা করে, কার কি মতলব। একটা গল্প শুনবে। একদিন একটি ছোট গ্রামে একজন ছেলে নামক অর্জুন থাকত। অর্জুন ছিল একজন কিশোর, যিনি অত্যন্ত সচেতন এবং কিছু বিশেষ ঘটনা সম্পর্কে মন্তব্য করার সুযোগ পেতেন। একদিন অর্জুন একটি পুরাতাত্ত্বিক বই পেয়ে যায় তার বড় ভাইয়ের লাইব্রেরিতে। বইটির মাধ্যমে অর্জুন পুরাতাত্ত্বিক পৃষ্ঠভূমি, রাজারানীদের জীবন, মহাকাব্য ও বিভিন্ন রহস্যময় ঘটনা জানতে লাগে। অর্জুন এই বইটি পড়তে পড়তে এক পৃষ্ঠায় একটি চিঠি খুলতে পারে। চিঠিটিতে লেখা ছিল, অর্জুন, একটি মহারাজা তৈরি করতে চায় এবং তার জন্য তোমার সাহায্য প্রয়োজন। তুমি যদি সাহায্য করতে চাও, তাদের রাজ্য তোমার হয়ে যাবে। অর্জুন আশ্চর্যে ভরা হয়ে ওঠে। তিনি চিঠিতে লেখা ঠিকমতো বুঝতে পারতেন না কেন। কেউ কেউ তার সাথে খেলতে পারে বলে মনে করতেন, আর কেউ তার সাথে বিশেষভাবে একটি কাজ করতে চায় বলে মনে করতেন। অর্জুন মহারাজার কাছে যায় এবং মহারাজাকে তার সাহায্য করার ইচ্ছা জানায়। মহারাজা অর্জুনকে একটি বড় কাজ দেওয়ার পর মন্তব্য করে, যতটুকু ভুল করো না, তোমার প্রতি আশা রয়েছে। অর্জুন আবারও অনুমান করে এবং তার সময় সময় যত্ন নেয়ার জন্য চেষ্টা করে। তিনি একটি প্রাচীন যাত্রী থেকে শেখা পান এবং তার কাজটি অবসর হিসেবে সম্পন্ন করেন। একদিন মহারাজা অর্জুনকে এসব দেখে অত্যন্ত আশ্চর্যচকিত হয়ে ওঠে এবং তাকে রাজা হিসেবে নিয়োজিত করে। অর্জুন মহারাজার সাথে মিলে তার যাত্রা চলার সময় একটি অদ্ভুত অজানা জগতে প্রবেশ করে। এটি ছিল অর্জুনের অসাধারণ গল্প, যা তার উদ্দীপনা এবং সংঘাতের মাধ্যমে সৃষ্টি। তো কেমন লাগলো বন্ধুরা? থাক থাক আর সবাসই লাগবে না। তুমি ভিডিওটা পুরো দেখলেই তো আমি ইন্সপিরেশন পাই। তারপর তোমাদের ওই ছোট লাইকটা আরও আনন্দিত করে মনটাকে। রাত তো অনেক হলো আর ঠান্ডাও পড়েছে। ভাবছি কলকাতায় বরফ না পড়লে কি হতো, যা হতো হতো। কিন্তু এবার আমার বাড়ি যাওয়া দরকার, না হলে কাল জ্বরে পড়ে যাব। ঠিক আছে বন্ধুরা, আজ আসছি, আবার দেখা হবে। টা বাই বাই, গুড নাইট।